হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে ট্যাংরা মাছের একটি রেসিপি শেয়ার করব। গরম ভাতের সাথে ট্যাংরা মাছের এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। তো চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি ছোটো সাইজের ট্যাংরা মাছ নিয়েছি 250 গ্রাম। মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখানো হয়ে গেলে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এবার মাছ ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলেই মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে সবগুলো মাছ এভাবেই ভেজে নিয়েছি। একটু ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজলে এই মাছের যে গন্ধটা, আষ্টে গন্ধটা থাকে, সে গন্ধটা আর থাকবে না। এখন আমি গরম তেলে একটি শুকনো মরিচ, একটি তেজপাতা, কয়েকটি জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে এর মধ্যে আমি 2টি পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা ও 1 চামচ জিরা ধনিয়া বাটা দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটি যাতে পুড়ে না যায় সেজন্য আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি মশলাটি কষিয়ে নিয়েছি 2 মিনিটের মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটি যত ভালো করে কষানো হবে রান্নাটি ততই ভালো হবে। মশলার থেকে তেলটা ছেড়ে না আসা পর্যন্ত আমি মশলাটি কষিয়ে নিচ্ছি। আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। আমি এগুলো ফ্রোজেন করা টমেটো কুচি দিয়েছি। এই টমেটো কুচি দিয়ে মশলাটি আরও ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি বেশি জল দিচ্ছি না, যেহেতু আমি রান্নাটা মাখা মাখা করতে চাচ্ছি, তাই আমি বেশি জল দিইনি। রান্নাটা করতে জাস্ট যতটুকু জলের প্রয়োজন ততটুকুই দিয়েছি। এবার আমি এটি 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর ফিরে আসছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ভাজা মাছগুলো এই মশলাটির সাথে মিশিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে আবারও 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন আমার এই রান্নাটি প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এর মধ্যে এবার ভাজা জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে তরকারিটি আরেকটু রান্না করে নামিয়ে নেব। দেখুন আমার এই রান্নাটি হয়ে গিয়েছে। আপনারা বাসায় অবশ্যই এই রান্নাটি একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।